Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটিতে 4th সেমিস্টারে পড়ছো এবং AEC কম্পালসারি ইংলিশ পেপারটি রয়েছে, আজকে তাদের জন্য ডে 3 ক্লাস। যারা আগের ক্লাসটি অর্থাৎ গ্রামারের ক্লাস দেওয়া হয়েছে প্রিফিক্স সাফিক্সের উপর, কমিউনিকেটিভ ইংলিশের যে চ্যাপ্টারটি রয়েছে সেটি কভার করা হয়েছে, এবং আজকে ফ্রান্সিস বেকনের লেখা অফ ট্রাভেল। তোমরা যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে ফলো করো তাহলে কিন্তু কোনো রকম টিউশন ছাড়াই তোমরা কিন্তু ভালো মার্কস তুলতে পারবে এক্সামে। আর যারা এই ক্লাসগুলির পিডিএফ কালেক্ট করতে চাও তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে, এবং তার জন্য মাত্র 99 পে করলেই কিন্তু তোমরা সমস্ত ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। দেখো, অফ ট্রাভেল ফ্রান্সিস বেকনের লেখা। এখান থেকে কিন্তু তোমরা এই ক্লাস করার পর প্রতিটি কোশ্চেনের সঠিক আনসার এক্সামে দিয়ে আসতে পারবে। তার জন্য আগে এই গল্পটির এই সামারিটির কিন্তু দেখে নিতে হবে। এই সামারি জেনে তারপরে আমরা গুরুত্বপূর্ণ 25টি MCQ টাইপ কোশ্চেন এবং আনসার দেখে নেব। আনসার নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং আশা করি তোমরা পারবে এই সামারিটি দেখে নেওয়ার পর। দেখো, ফ্রান্সিস বেকনস এসে অফ ট্রাভেল। তাহলে অফ ট্রাভেল এটা কেমন ধরনের রাইটিং? এটি কিন্তু একটি এসে। গিভস অ্যাডভাইস, এখানে উপদেশ দেওয়া হচ্ছে অন হাউ টু ট্রাভেল ওয়াইজলি অ্যান্ড লার্ন ফ্রম ইট। কীভাবে বুদ্ধিদীপ্তভাবে আমরা ভ্রমণ করব এবং সেখান থেকে শিখব। হি বিলিভস, হি বলতে বেকন, বিলিভস দ্যাট ট্রাভেল ইজ এ গ্রেট ওয়ে টু গেন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। ট্রাভেল হলো কি? এই ভ্রমণ হলো একটা পথ, রাস্তা জ্ঞান অর্জন এবং অভিজ্ঞতা অর্জনের। এবার এই এসের যে মেন পয়েন্টসগুলি আমরা দেখে নেব। প্রথম পয়েন্টস তিনি কি বলছেন? ট্রাভেল হোয়াইল ইয়ং। কখন মানুষের ভ্রমণ করা উচিত? যখন সে যুবক বয়সে। বেকন সেজ ইয়ং পিপল শুড ট্রাভেল টু লার্ন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। এই বিশ্বকে জানার জন্য যুবক লোকজনদের উচিত ভ্রমণ করা। বাট দে শুড গো উইথ এ টিউটর, এবং তাদের নিয়ে যাওয়া উচিত একজন টিউটর, সেটি টিচার বা গাইড, ট্রাভেলের গাইড নিয়ে যাওয়া উচিত। টু হেল্প দেম আন্ডারস্ট্যান্ড হোয়াট দে সি। তারা কি দেখছে সেই গাইডরা, ট্রাভেলে যে গাইড থাকে তারা কিন্তু সেটা বুঝিয়ে দেয়। কোনো একটা প্রাচীন কোনো স্থাপত্য দেখতে গেলে, যেমন যদি আমরা হাজারদুয়ারি যাই, সেখানেও কিন্তু গাইড আছে, তারা কিন্তু বুঝিয়ে দেয় এর পিছনের ব্যাকগ্রাউন্ড বা ইতিহাসটা। লার্ন ল্যাঙ্গুয়েজেস, ভাষা শিখতে সাহায্য করে ট্রাভেল। হি সাজেস্ট ট্রাভেলার শুড লার্ন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্লেস দে ভিজিট। তারা যে জায়গায় ভ্রমণ করতে যাচ্ছে তাদের উচিত সেই জায়গাকার লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্থানীয় ভাষা জানা। ইট হেল্পস দেম টু আন্ডারস্ট্যান্ড পিপল বেটার। এতে কি হবে? তারা সেই জায়গাকার লোকজনকে আরও ভালোভাবে বুঝতে পারবে। পরের পয়েন্ট, মেক এ প্ল্যান। বিফোর ট্রাভেলিং ওয়ান শুড প্ল্যান হোয়াট টু সি। তাকে আগে প্ল্যান করতে হবে তারা কি কি দেখবে। লাইক কি কি দেখতে পারে তারা? সিটিজ, শহর, বিল্ডিংস, বিভিন্ন স্থাপত্য, সাম ফেমাস প্লেসেস, কিছু বিখ্যাত জায়গা, কোর্টস, লাইব্রেরিজ অ্যান্ড মার্কেটস, এগুলি তারা দেখতে পারে। আর কি পরামর্শ দিয়েছেন? কিপ এ ডায়েরি, একটা ডায়েরি রাখতে হবে। ট্রাভেলার শুড রাইট ডাউন হোয়াট দে লার্ন অ্যান্ড সি এভরিডে। তারা বেড়াতে গিয়ে প্রত্যেক দিন কী শিখছে এবং দেখছে সেটা তাদেরকে লিপিবদ্ধ করতে হবে। দিস হেল্পস দেম রিমেম্বার এভরিথিং ল্যাটার। এটা কি হবে? পরবর্তীতে এই বিষয়গুলি তাদের মনে রাখতে সাহায্য করবে। গুড বিহেভিয়ার, ট্রাভেলার শুড বিহেভ ওয়েল ইন ফরেন কান্ট্রিজ। যখন তারা বিদেশে বেড়াতে যাবে
তখন কিন্তু তাদেরকে ভদ্র আচরণ করতে হবে। দে শুড রেসপেক্ট দ্য রুলস অ্যান্ড কাস্টম অফ দ্য প্লেস, সেই জায়গাকার রীতিনীতি আইন কানুনকে কিন্তু তাদেরকে সম্মান দিতে হবে। ডোন্ট শো অফ, বেকন ওয়ার্নস এগেনস্ট দ্য শোয়িং অফ অর অ্যাক্টিং প্রাউড বিকজ ওয়ান হ্যাজ ট্রাভেল, একজন ভ্রমণ করার পর কখনোই যেন সে সেই বিষয়টা নিয়ে শো আপ না করে বা অহংকারী না হয়ে পড়ে। হি সেজ ট্রাভেল শুড মেক এ পারসন ওয়াইজ, ট্রাভেল কী করবে, একজনকে জ্ঞানী বানাবে, নট অ্যারোগেন্ট, কখনোই ঔদ্ধত্যপূর্ণ নয়। লার্ন প্র্যাকটিক্যাল থিংস, হি এনকারেজেস পিপল টু লার্ন অ্যাবাউট ডিফারেন্ট ওয়েজ অফ লিভিং, তিনি উদ্বুদ্ধ করেছেন লোকজনকে শিখতে বিভিন্ন ধরনের লিভিং, জীবনযাপন, গভর্নমেন্ট, সরকার, বিজনেস অ্যান্ড কালচার, এইগুলি কিন্তু তারা ভ্রমণে করে জানতে বা শিখতে পারবে। কনক্লুশনে বলা যেতে পারে, বেকনস এসে টিচেস দ্যাট ট্রাভেল ইজ নট জাস্ট আ ফান, ভ্রমণ কিন্তু কেবলমাত্র আনন্দ বা মজা নয়। ইট ইজ আ ওয়ে টু গ্রো ইন নলেজ, এটা কিন্তু একটা পথ নিজের জ্ঞানকে বৃদ্ধি করা, আন্ডারস্ট্যান্ডিং বোঝা এবং ওয়াইজডম এটাকে বৃদ্ধি করা। ইফ ডান প্রপারলি, যদি এটা সঠিকভাবে হয়, ট্রাভেল মেক্স এ পারসন মোর এডুকেটেড অ্যান্ড ম্যাচিওর, ট্রাভেল কী করবে, একজন ব্যক্তিকে অনেক বেশি শিক্ষিত এবং ম্যাচিওর করে তুলবে। এবার এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো আমরা এবার দেখে নেব। ফার্স্ট কোশ্চেন আমাদের, তোমরা নিজেরাই আনসার করতে পারবে। হোয়াট ইজ দ্য মেন থিম অফ দ্য এসে অফ ট্রাভেল, অফ ট্রাভেল এর প্রধান বিষয়টি কি? বলো দেখি, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, নাকি ইম্পর্টেন্স অফ এডুকেশান, নাকি বেনিফিটস অফ ট্রাভেলিং, কোনটি হবে? সঠিক আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ, সঠিক আনসার হবে বেনিফিটস অফ ট্রাভেলিং। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। অ্যাকর্ডিং টু বেকন, হোয়াট এজ শুড ইয়ং পিপল ট্রাভেল, ইয়ং পিপল কোন বয়সে ট্রাভেল করবে? যখন তারা ইয়ং থাকবে, হোয়াইল দে আর ইয়ং। পরের কোশ্চেন দেখব আমরা। বেকন সাজেস্ট ইয়ং ট্রাভেলার শুড হ্যাভ উইথ দেম, তাদের সাথে কি রাখা উচিত? তাদের সাথে টিউটর অর গাইড রাখা উচিত যখন তারা ভ্রমণে যাবে। পরের কোশ্চেন দেখব। হোয়াট শুড ট্রাভেলার্স কিপ ডিউরিং দেয়ার ট্রাভেল, তারা ট্রাভেল করার সময় তাদের সাথে কি রাখবে? তাদের সাথে রাখবে এ ডায়েরি অর জার্নাল, একটা ডায়েরি বা জার্নাল তারা রাখতে পারে। দেখে নেব পরের কোশ্চেনটি। হোয়াট ডাজ বেকন অ্যাডভাইস অ্যাবাউট লার্নিং ল্যাঙ্গুয়েজেস হোয়াইল ট্রাভেলিং, ভ্রমণের সময় তারা কোন ভাষাটা শিখবে? লার্ন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, যেখানে তারা বেড়াতে যাচ্ছে সেখানকার স্থানীয় ভাষা তারা শিখবে। এটা সেই জায়গা সম্পর্কে জানতে বা সেই জায়গার লোকের সাথে কনভারসেশন করতে সুবিধা করবে। হোয়াট কাইন্ড অফ প্লেসেস ডাজ বেকন সাজেস্ট ট্রাভেলার্স শুড ভিজিট, কেমন জায়গাগুলোতে ট্রাভেলারদের ভ্রমণ করা উচিত? সেটি হলো কোর্টস, সিটিজ অ্যান্ড লাইব্রেরিজ, এই জায়গাগুলিতে। দেখে নেব পরের কোশ্চেন। অ্যাকর্ডিং টু বেকন ট্রাভেল মেক্স এ ম্যান মোর, ভ্রমণ কি করে একজন লোককে অনেক বেশি ওয়াইজ, জ্ঞানী বানায়। পরের কোশ্চেন। হোয়াট ইজ ওয়ান ডেঞ্জার অফ ট্রাভেল অ্যাকর্ডিং টু বেকন, ভ্রমণের একটা বিপদ কি হতে পারে? এটা অনেক সময় কি করে, বিকামিং টু প্রাউড অ্যান্ড অ্যারোগেন্ট, লোককে অহংকারী, যে অনেক দেশ ঘুরেছে সে অহংকারী হয়ে পড়ে এবং অ্যারোগেন্ট, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে। দেখে নেব পরের কোশ্চেনটি। হোয়াট কাইন্ড অফ কাস্টমস শুড ট্রাভেলার রেসপেক্ট, কেমন ধরনের কাস্টম তাদের
রেসপেক্ট করা উচিত। অল কাস্টম অফ দ্য প্লেসেস দে ভিজিট, তারা যেসব জায়গাগুলোতে ভ্রমণ করেছে সেই জায়গাকার রীতিনীতিকে তাদের সম্মান করা উচিত। বেকন সাজেস্ট দ্যাট ট্রাভেলার শুড বি কেয়ারফুল নট টু, ট্রাভেলারদের কোন বিষয়ে সচেতন থাকা উচিত, যে তারা কোনো ফরেন কান্ট্রিজকে ক্রিটিসাইজ করবে না, যেসব জায়গায় যাচ্ছে সেই কান্ট্রিগুলোকে তারা সমালোচিত করবে না। পরের কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ নলেজ ওয়ান গেন ফ্রম ট্রাভেল, ভ্রমণ থেকে একজন লোক কেমন ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারে? পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ কালচার্স, বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে তার একটা অভিজ্ঞতা এবং বোঝাপড়া তৈরি হবে। হোয়াট শুড বি অ্যাভয়েডেড ডিউরিং ট্রাভেল, ট্রাভেলের সময় কোনটা অ্যাভয়েড করা উচিত? সেটি কি? অ্যাক্টিং সুপিরিয়র, এই বিষয়টা অ্যাভয়েড করতে হবে, যে আমি সব জানি সব বুঝি, এই বিষয়টাকে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তার মানে হলো অ্যারোগেন্ট না হওয়ার কথাই তিনি বলছেন বারবার করে। হু রোট দ্য এসে অফ ট্রাভেল, এই এসেটি কে লিখেছেন? এই এসেটি লিখেছেন ফ্রান্সিস বেকন। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। হোয়াট ডাজ বেকন সে অ্যাবাউট ট্রাভেলিং টু অফেন, এই যে ঘন ঘন ভ্রমণ করলে কি সমস্যা হতে পারে? সেটি হতে পারে ইট ক্যান মেক এ পারসন রেস্টলেস, একটা লোককে রেস্টলেস করে তুলতে পারে, বিশ্রামহীন করে তুলতে পারে। তাই অতিরিক্ত ট্রাভেলও কিন্তু ঠিক নয়। হোয়াট ক্যান ট্রাভেলার্স লার্ন বাই ভিজিটিং কোর্টস অফ জাস্টিস, এই যে কোর্ট অফ জাস্টিস, কোর্টে ভ্রমণ করে একজন লোক কি শিখতে পারে বা কি জানতে পারে? জানতে পারে গভর্নমেন্ট অ্যান্ড লজ, সরকার এবং আইন সম্পর্কে। পরের কোশ্চেন, হোয়াট ডাজ বেকন অ্যাডভাইস অ্যাবাউট গাইডস ইন ফরেন ল্যান্ডস, ফরেন ল্যান্ডে যে গাইড নিয়ে যাওয়া হবে কেমন গাইড হতে হবে? ইউজ ট্রাস্ট ওর্দি গাইডস, অর্থাৎ বিশ্বস্ত এবং মূল্যবান গাইড নিয়ে যেতে হবে। পরের কোশ্চেন, হোয়াট ডাজ বেকন থিঙ্ক অ্যাবাউট ট্রাভেলার্স হু অনলি ট্রাভেল ফর ফান, যারা কেবলমাত্র মজার জন্য ট্রাভেল করে তাদের উদ্দেশ্যে তিনি কি বলেছেন? তারা কি করে? দে ওয়েস্ট দ্য অপরচুনিটি, তারা সুযোগটা হারায়। কি সুযোগ? জ্ঞান অর্জন করার সুযোগটা তারা হারায়, যারা কেবলমাত্র ফান করার জন্য, মজার জন্য ভ্রমণ করে। ভ্রমণ কিন্তু আমাদের জ্ঞানকে বৃদ্ধি করতে সাহায্য করে। হোয়াই শুড ট্রাভেলার ভিজিট ইউনিভার্সিটিস, কেন ট্রাভেলারদের ইউনিভার্সিটিতে ভ্রমণ করা উচিত অ্যাকর্ডিং টু বেকন, বেকনের মতে? কিসের জন্য? টু গেন নলেজ, জ্ঞান অর্জনের জন্য। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ থটফুল অ্যান্ড ওয়েল প্ল্যান্ড ট্রাভেল, এই যে চিন্তাশীল এবং প্ল্যান মাফিক ভ্রমণ করা, এটা কি করে? এটা কিসে সাহায্য করে? এটা আমাদের ওয়াইজডম এবং ম্যাচিউরিটি এটা তৈরি করতে সাহায্য করে। পরের কোশ্চেন, হুইচ ওয়ান ইজ নট মেনশনড অ্যাজ এ প্লেস অফ ইম্পর্টেন্স টু ভিজিট, এই এসেতে কোন স্থানে ভ্রমণের কথা উল্লেখ নেই? কোর্টে ভ্রমণের কথা বলা হয়েছে, লাইব্রেরিতে বলা হয়েছে, চার্চে বলা হয়েছে, বলা হয়নি কি ফাউন্টেন্স অর্থাৎ ঝর্ণার কথা কিন্তু উল্লেখ নেই এসেতে। দেখে নেব পরের কোশ্চেন, বেকনস এসেস বিলং টু হুইচ পিরিয়ড, এটা কোন পিরিয়ডের? এটা হলো এলিজাবেথান পিরিয়ডের কিন্তু এই এসেগুলি, বেকনের লেখা এসেগুলি পিরিয়ড হলো এলিজাবেথান পিরিয়ড, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের সমসাময়িক ছিল এগুলি।
হোয়াট ইজ ওয়ান পার্সোনাল হ্যাবিট বেকন রিকমেন্ডস ফর ট্রাভেলার্স? হ্যাবিটটা কেমন হওয়া উচিত? যখন বেড়াতে যাবে তখন কিপিং এ জার্নাল, সাথে একটা জার্নাল নিয়ে যেতে হবে বা একটা ডায়েরি নিয়ে যেতে হবে। এই হ্যাবিটটাকে গড়ে তুলতে হবে। হোয়াট শুড বি অ্যাভয়েডেড হোয়েন রিটার্নিং ফ্রম ট্রাভেল? যখন আমরা ভ্রমণ থেকে ফিরব আমাদের কোন জিনিসটাকে অ্যাভয়েড করা উচিত? সেটি হলো ব্র্যাগিং অ্যাবাউট নলেজ, অর্থাৎ জ্ঞান নিয়ে অহংকার করা। আমরা যেন অহংকারী না হই যে আমরা সব জানি, সেইটা যেন না হয় আমাদের। ব্র্যাগিং কথার অর্থ অহংকার করা। পরের কোশ্চেন, হুইচ অফ দিস বেস্ট ডেসক্রাইবস বেকনস রাইটিং স্টাইল? বেকনের রাইটিং স্টাইল, লেখার স্টাইলটা কেমন? ব্রিফ, ওয়াইজ অ্যান্ড থটফুল। সংক্ষিপ্ত, জ্ঞানী এবং চিন্তাশীল তার লেখাটি। আজকের এবার লাস্ট ওয়ান, গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরলাম, এবং তার সাথে সামারিটি যে দেখে নেবে সে কিন্তু এখান থেকে আসা সব কটি কোশ্চেনের সঠিক আনসার দিয়ে আসতে পারবে। হোয়াট ইজ দ্য মেন বেনিফিট অফ ট্রাভেল অ্যাজ পার বেকন? বেকনের মতে সবথেকে প্রধান বেনিফিটটা কি ভ্রমণের? এটি কি করে? বর্ডার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড, এই জগৎ সম্পর্কে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, বোঝার ক্ষমতাটাকে বৃদ্ধি করে, অনেক প্রশস্ত করে, আমাদের জ্ঞানটাকে কিন্তু অনেক বৃদ্ধি করে। যারা পিডিএফ কালেক্ট করতে চাও তারা 99 পে করেই কিন্তু পিডিএফ কালেক্ট করে নিতে পারো। ইউটিউবে ক্লাসগুলি দেখলে, তার পাশাপাশি সাথে পিডিএফটি রাখলে, তাহলে এক্সামে কিন্তু তোমরা প্রতিটি কোশ্চেনের সঠিক আনসার দিয়ে আসতে পারবে উইদাউট এনি টিউশন। কোনো টিউশন না নিয়েই কেবলমাত্র ইউটিউব ফলো করে আর এই পিডিএফ কালেক্ট করে নিয়ে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।